গীতার বদলে স্বস্তিককে দেখে অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গীতা তো তার বাবার অসুস্থতার জন্য কোনোরকমভাবে টাকা জোগাড় করেছে, কিন্তু তার পরের দিনে রয়েছে গীতার কোর্টের ডেট। সেজন্য গীতা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে কোর্টে যাওয়ার জন্য। আর কোর্টে যাওয়া মাত্রই দেখা হয়ে যায় ভজন মিত্তি এবং অগ্নিজিৎ মুখার্জির সাথে। ভজন মিত্তিকে এবং অগ্নিজিৎ মুখার্জিকে দেখা সত্ত্বেও গীতা মাথা নামিয়ে থাকে। তখন ভজন মিত্তি বলে, কী রে গীতা, আমি তো বললাম তোকে এই কেসটা থেকে তুই সরে চলে আয়, না হয় তোর আরও অবস্থা খারাপ আছে। গীতা তো কোনো কথাই বলতে পারে না ভজন মিত্তিকে, কারণ গীতার বাবা শরীরটা এতটাই খারাপ। তারপর তো গীতা কোর্টের ভিতরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে গীতার বসার জায়গাটা সেখানে নেই। তখন গীতা বলে, আমার বসার জায়গাটা কোথায়? তখন ভজন মিত্তি বলে, তোর বসার জায়গা আমরা বিক্রি করে দিয়েছি। তারপরে তো সঙ্গে সঙ্গে সেখানে ফোন করে পদ্ম, আর পদ্ম ফোন করে বলে, উকিল দিদিমণি তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। উকিল দিদিমণি, তোমার বাবা একেবারে ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ করছে। গীতা তো আর ভজনকে কোনো কথা না বলতে পেরে তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। আর বাড়িতে এসে ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি মনে হয় এই কেসটা আর লড়তে পারবো না। তো এই বলে কান্নাকাটি করতে থাকে গীতা। তারপরে সেখানে চলে আসে স্বস্তিক, আর স্বস্তিক এসে বলে, গীতা আমি তোমাকে হাঁটতে দেবো না, আমি থাকতে আমি তোমাকে হারাতে পারবো না, তোমার বদলে আমি যাব কোর্টে। তখন গীতা বলে, কি আপনি যাবেন? তখন স্বস্তিক বলে, হ্যাঁ, আমি তো পড়াশোনা করেছি ওকালতি নিয়ে, তাই আমি এবার কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হব। আর তোমার বদলে আমি কেস লড়ে ধীমান সেনকে উচিত শিক্ষা দিয়ে আমার বাবাকে আমি হারাবো। তাহলে বন্ধুরা, এটা হলে তোমাদের কেমন লাগবে যে গীতার বদলে এবার স্বস্তিক কোর্টে গিয়ে মোক্ষম জবাব দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে, কৃপানকে আর ধীমান সেনকে শাস্তি দেবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে।